আজকে ডব্লিউবিএসএসসির যে গ্রুপ ডি এর এক্সাম হয়ে গেল, সেই এক্সামের আনসার কি নিয়ে এসেছি। তো তোমরা আজকে দেখতে থাকো আনসার কিগুলো। আর কোয়েশ্চেন যথেষ্ট হার্ড বা টাফ বলা যায়, কারণ ডি গ্রুপ হিসাবে এই প্রশ্নটি যথেষ্টই টাফ। তো চলো আমরা প্রশ্নগুলি আলোচনা করি। প্রথমে হচ্ছে যে কে ধিং এক্সপ্রেস নামে পরিচিত, এটা হচ্ছে অপশন বি এরটা হয়ে যাবে হিমা দাস। তারপরে 2 নম্বরটা দেখো, 2 নম্বরের যে এখানে কি বলেছে, কোনটি বেমানান সেটি খুঁজতে বলেছে। তো এলের পর দেখো এল এম এন প্রত্যেকটা একটা করে গ্যাপ আছে এরকম দেখো, কিন্তু এসের পর টি আছে, ঠিক আছে। তো এটা গ্যাপ নেই, সো এটা বেমানান, তাহলে আনসার হয়ে যাবে সি এরটা। 3 নাম্বার দেখো যে এটা কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসাবে 160 টাকা পাওয়া যায়। তো এটা তো ইজি কোয়েশ্চেন, PRT/100 দিয়ে করলেই আশা করি হয়ে যায়। তাহলে এটার উত্তর হয়ে যাবে তোমার 800, ডি এরটা। তারপরে দেখো গ্লুকোমা চোখের সাথে সম্পর্ক, তাহলে জন্ডিস কিসের সাথে সম্পর্ক, এটা হয়ে যাবে লিভার বা যকৃতের সাথে। এরপর 5 নাম্বার দেখো বলেছে যে অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের জন্য প্রদত্ত হয়, মানে দেওয়া হয় আর কি। তো এখানে অর্জুন পুরস্কার যেটার জন্য দেওয়া হয় সেটা হচ্ছে খেলাধুলা, অপশন সি এরটা হয়ে যাবে উত্তর। পরবর্তী দেখো 6 নম্বরে যে 5445 এবং 9317 দুটি সংখ্যা যে বৃহত্তম সংখ্যাটি দ্বারা বিভাজ্য। এখানে বৃহত্তম বলেছে, মানে তোমাদেরকে এর এইচসিএফ বের করতে হবে, অর্থাৎ গসাগু বের করতে হবে। গসাগু, এই দুটোর গসাগু বের করলে উত্তর আসবে দেখবে 121, 121 হয়ে যাবে উত্তর। যদি কারোর আনসার কি মানে মনে হয় যে এটার উত্তর অন্যটা হবে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তারপরে দেখো যে ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছিল, শুরু হয়েছিল 1942 সালে। চলো পরবর্তী প্রশ্ন দেখি 8 নাম্বারের। 8 নাম্বার এটা দেখো ক্লকওয়াইজ ঘুরছে, ঠিক আছে। এখানে যেটা আছে তো পরপর আসছে। তারপরে দেখো এখানে 2 নাম্বারে আসছে, তারপরে ওয়েট, হ্যাঁ ঠিকই ছিল, ক্লকওয়াইজ ঘুরছে দেখো। তো ক্লকওয়াইজ এটা 3 নাম্বারে, এবার পরবর্তীতে এখানে আসবে, মানে এই কোণে আসবে 4 নাম্বারে। তো 4 নাম্বারের কোনটায় আছে দেখো, সেটা ওমেগা চিহ্নটা 4 নাম্বারে হওয়ার কথা, ঠিক আছে। তো সেই হিসাবে অপশন বি এটা হওয়ার কথা, তোমরা একটু জানিও কোনটা হবে, ঠিক আছে। চলো তারপর দেখো 9 নম্বরের ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিল, এটা তো ডক্টর রাজেন্দ্র প্রসাদ হয়ে যাবে, বি। তারপরে দেখো এইখানে যে সকল কুড়েঘর হলো রাজপ্রাসাদ, এখানে একটা করা হয়েছে, যার কোশ্চেন সে করেছে দেখো। তো সকল রাজপ্রাসাদ হলো মন্দির, তো এটার উত্তর হয়ে যাবে ডি এরটা, মানে দুটোই সত্য আর কি। তারপরে ভারতের মানচিত্র কে তৈরি করে, এটা হচ্ছে জেমস রেনেল। পরবর্তী প্রশ্ন যে কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারতে ভ্রমণ করে, সেটা হচ্ছে হর্ষবর্ধনের সময়। তারপর 200 টাকার কত শতাংশ হলো 35, এটা তো সহজ প্রশ্ন, এটা বিয়ের উত্তরটা হয়ে যাবে 17.5%। তারপর ডক্স, এই ডক্সে কোন ধরনের ফাইলের এক্সটেনশন, এটা হচ্ছে MS ওয়ার্ডের। তারপরে চলো দেখি, এটা তো অপোজিট, ঠিক আছে, এটা হয়ে যাবে তোমার বি এরটা, BY। পরবর্তী প্রশ্ন ভারতে ভোটদানের সর্বনিম্ন বয়স হচ্ছে তোমার, এটা তো জানো 18 বছর। তারপরে এটা ভালো প্রশ্ন ছিল যে 2022 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হয়, সেটা হচ্ছে তোমার ডি গুকেশ। পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় বালুচরী শাড়ির জন্য বিখ্যাত, এটা হবে বাঁকুড়া, অপশন বি। তারপরে এমএরটা তো পারবে সব, ABCD বের করতে হবে, এটার শেষে চাইছে ARD, এটা দেখবে উত্তর হবে 21 আর 10, 10-21 নয়। এরপরে দেখো 20 নাম্বারে এটা 63 উত্তর হয়ে যাবে। তারপরে 21 নাম্বারে বেমানানটি খুঁজতে বলেছে, এখানে ক্যাপিটাল দিয়েছে সব। তো এখানে তোমার উড়িষ্যার ক্যাপিটাল তো ভুবনেশ্বর, ঠিক আছে, ডিএরটা উত্তর হয়ে যাবে। তারপর দেখো CPU এর পুরো নাম, আমরা জানি যে কন্ট্রোল প্রসেসিং ইউনিট, সি। এরপর PRQ এর গড় দিয়েছে 35, দুটো সংখ্যা, তাহলে তাদের যোগফল 70 হবে, অপশন সি। 24 নাম্বার দেখো সুন্দরবন কোন ধরনের বনভূমি, এটা তো ম্যানগ্রোভ, অপশন সি। তারপরে 25 নাম্বার হচ্ছে যে কোন সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়, এটা হচ্ছে 73তম।
তারপর একটি ওয়েবসাইটকে একটি পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কী বলে, সেটাকে বলা হচ্ছে নেভিগেটিং। 27টা দেখো, 27টাও ঠিক ওই রকম, ঠিক আছে। তো এটা উল্টে যাবে, এটা উল্টে এবং অপোজিট হয়ে যাবে, এইদিকে হবে, আর এটাও উল্টে অপোজিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটার এরকম কোথায় আছে দেখো, এরকম সি আছে, সি এরটা। তারপরে এটার উত্তর দেখো, এটাও তো আশা করি পারার কথা। তো এটা 0.06 হয়ে যাবে, এরটা উত্তর হবে। 29টা দেখো, কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কী বলে, বুটিং বলে, অপশন সি। তারপর অঙ্কটা ভালো অঙ্ক, যে একটা খামারে কিছু হাঁস ও গরু ছিল, সেখানে মোট 60টি মাথা এবং 18টি পা ছিল, মোট হাঁসের সংখ্যা চেয়েছে, এটা উত্তর হয়ে যাবে 5, সিয়েরটা। তারপরে দেখো, একটা ভগ্নাংশের লব 10% কমানো হলে এবং হর 10% বাড়ানো হলে নতুন ভগ্নাংশটির মান হবে 9/22। তাহলে মূল ভগ্নাংশটি কত, এখানে উত্তর হয়ে যাবে হাফ, সি। এরপর আবার একটা সিলোজিজম দিয়েছে দেখো, যে সব কলমই পেন্সিল, কোনো পেন্সিলই টুপি নয়, ঠিক আছে। তো এটার উত্তর হয়ে যাবে বিয়েরটা। তারপরে দেখো, যে টুসু উৎসব যে পুরুলিয়ায় হয়, সেটা কোন বিষয়ের সাথে সম্পর্ক, এটা হচ্ছে ফসল কাটার মরশুমের সাথে সম্পর্ক, অর্থাৎ এখানে এরটি হয়ে যাবে উত্তর। 34 নাম্বার দেখো, যে একটি ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছিল এবং সেটা দ্বিগুণ হয়, তো সেই সময় সরল সুদের হার কত ছিল, এটা 10%। শান্তিনিকেতন যে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য, মানে যেটা আর কি ওয়ার্ল্ড হেরিটেজ ট্যাগ, এটা পেয়েছিল 2023 সালে, অপশন সি। 36 নাম্বার, যে লসাগু দিয়েছে 156, গসাগু দিয়েছে 13, তাহলে একটা সংখ্যা 78 হলে অপরটা কত, এটা তো জানোই যে গুণ করে আর একটা সংখ্যা দিয়ে ভাগ, এটার উত্তরটা হয়ে যাবে 26, অপশন বি। ভানুসিংহ কার ছদ্মনাম, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের। পরবর্তী 38 নম্বর দেখো, যে ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয়কে, এটা হচ্ছে অভিনব বিন্দ্রা হবে, ঠিক আছে, প্রথম পেয়েছিল 2008 সালে খুব সম্ভবত, তারপরে তো নীরজ চোপড়া পেল সেকেন্ড হিসাবে। এরপরে এইটা মাথা বের হবে, উত্তর দেখবে। তারপরে ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করে, সেটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতি। আজকে এই অবধি কোশ্চেন ছিল, তোমরা কেমন কোশ্চেন আনসার করেছো, কে কত করেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকে ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে রেখো।